যিনি 12 বৎসর তুলসী ভাসী কৃষ্ণকে গৌর করে এনেছিল। আর আমার মহাপ্রভুর থেকে যিনি 52 বছরের বড় ছিল, এক দুদিনের বড় নয়। আর ওই অদ্বৈত আচার্যের একটা নাম আছে বাবা, যার নাম হচ্ছে সীতানাথ। এই সীতানাথ নামটা কে দিয়েছিল জানো? আমার রঘুপতি রামচন্দ্র। কবে দিয়েছিল? যেদিন রামচন্দ্র 14 বছর বনবাস হলো, সীতামাকে হারিয়ে পাগলের মতো রামচন্দ্র কেঁদে বেড়াচ্ছে। ভালো করে বিচার করে দেখেন, ভগবান হয়ে তার স্ত্রীর জন্য কাঁদছে। আর আকাশপতি উড়ে যাচ্ছে হর পার্বতী, মানে শিব আর দুর্গা। তা উড়ে যেতে যেতে জগৎজননী মা বলছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, ভালো করে তাকিয়ে দেখো, জঙ্গল থেকে মনে হচ্ছে কার জন্য একটা ক্রন্দন ধ্বনি আসছে। বলতে পারো প্রাণনাথ, ও কে? কি এমন করে কাঁদছে? এমন এমন কান্না দেখে মনে হচ্ছে আমি একটু যাই, আমি গিয়ে একটু সান্ত্বনা দিই। বাবা ভোলানাথ হেসে বলে উঠলো, পার্বতী, পারবে না। যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, তিনি যখন কাঁদে জগতে সবাই তখন কাঁদে। আর ভগবানের কান্না থামানোর ক্ষমতা তোমার এখন হয়নি। প্রাণনাথ, বিশ্বের শ্রেষ্ঠ মালিক মানে বলে রঘুপতি রামচন্দ্র, তিনি তো কাঁদছে আজকে সীতা মাকে হারিয়ে। প্রাণনাথ, তাহলে এই তো সুযোগ, আমার অনেক দিনের ইচ্ছা, আমি একবার ভগবানকে আমি মাতৃ স্নেহে একবার আমি আমার হৃদয়ে ধরতে চাই। আর একবার যদি আমি সীতা রূপ ধরে প্রভুর সামনে দাঁড়াই, প্রভু আমাকে দেখে একবার আলিঙ্গন করবে। আমি সহধর্মিনী জ্ঞানী নয়, আমি মাতৃজ্ঞানী একবার প্রভুকে আমার হৃদয়ে ধরব। বাবা ভোলানাথ বলছে, পার্বতী, তোমার কি মাথা খারাপ হলো? হ্যাঁ, তুমি কেন বুঝতে চাইছো না? পৃথিবীতে সবার চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার ভগবানের চোখে তুমি ফাঁকি দিতে পারবে না। তুমি গেলেই ধরা পড়ে যাবে। পার্বতী হ্যাঁকাতে করে বলছে, না, আমাকে ধরতে পারবে না। দেখো না কি করি। মা কি করেছে? সীতায়, মানে একেবারে হুবহু সীতা মার মতো দেখতে, সীতার রূপটা ধারণ করে যেই নাম মায়া সীতা হয়ে সবেমাত্র প্রভুর স্পর্শ করতে যাবে, ভগবান সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। আর চমকে উঠে বলল, মা। যেই নাম মা বলে রেখেছে, জগৎজননী মা দুর্গা চমকে উঠেছে। আমি সীতার রূপ ধরলাম, কিন্তু চিনতে পারলো কি করে? সঙ্গে সঙ্গে ভগবান করজোর করে বলল, মা, পৃথিবীতে সবার কাছে আমি হাসির পাত্র হলাম, আর তুমি আজকে আমি স্ত্রী হারিয়ে কাঁদছি, তুমিও আজকে মায়া সীতা হয়ে তুমি আমার সঙ্গে হাসির ব্যবহার করছো। না প্রভু, আমি হাসির পাত্র করে তুলিনি তোমায়, আমার অনেক দিনের মনের ইচ্ছা একবার আমি তোমাকে আমার পুত্র রূপে আমি হৃদয়ে ধরতে চাই। তাই তো আমি সীতামার রূপ ধরলাম। কেন? আমি যখন সীতা হয়ে আসব, তুমি একবার আমার হৃদয়ে ধরবে, আর তাতে আমার মাতৃত্বটা জড়িয়ে যাবে। তখন রঘুপতি রামচন্দ্র বলেছিল, তথাস্তু মা, তাই হবে। তুমি যখন আমায় মাতৃস্নেহে ভালোবাসতে চাও, তুমি যখন আমার সন্তান রূপে একবার কোলে নিতে চাও, আমি যাব তোমার ঘরে। তবে আজ নয়, এ দেহে নয়, আগত কলিযুগে তুমি যাবে বাবা ভোলানাথের ঘরণী হয়ে। ভোলানাথের আমি একটা নাম দিলাম, সেদিন তোমার নাম হবে সীতা দেবী। মানে অদ্বৈত আচার্যের ঘরণীর নাম হচ্ছে সীতা দেবী। কে দিল? রামচন্দ্র। আর শোনো, তোমার নাম অনুসারে ভোলানাথের নাম হবে সীতানাথ। তাহলে একটা মানুষের অনেক রকমের নাম হয়। যেমন অদ্বৈত আচার্য দীক্ষা নেবার পর, জন্মাবার পর বাবা মার দেওয়ার নাম হচ্ছে কমলাক্ষ। আর মহাপ্রভুর একটা নাম দেওয়া আছে, কি নাম জানো মা? মহাপ্রভু আদর করে ডাকতো নাড়া নাড়া বলে। এই নাড়া কেন বলতো জানো? কারণ পৃথিবীতে এত ভক্ত আছে মা, কারোর ডাকে তো ভগবানের আসন টলে যায়নি, কারোর ডাকে তো ভগবানের আসন নড়েনি, ওই একজন ভক্তের ডাকে নড়েছিল।
ওই জন্য নবদ্বীপে আমার নিমাই পণ্ডিত হয়ে অদ্বৈত আচার্যকে আদর করে নাড়া বলে ডাকতো। কেন? ওনারই ডাকে নড়ে গেল আসন, ওই জন্য নাম দিল নাড়া। আর রামচন্দ্রের দেওয়া নাম ছিল সীতানাথ। তাহলে ওনারই ডাকে সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিযুগের মাটিতে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর সেই চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে নবদ্বীপের মাটিতে আজকের হরি নামের বন্যায় মাতিয়েছে। আর এমন বন্যায় মাতিয়েছে আজ নদী গা পূর্ণ চন্দ্র গৌর হরি ওই নদীর আস্তে অমাইরা চেনা বলে যেন একেবারে চরণ থেকে ঠেলে দিও না, কেমন? মানে চেনা বলা ভুল হবে, আপনাদের বাসুদেবপুরের কাছে কাছের মানুষ, তাই না? দেখতে দেখতে ক বছর হলো হিসেব রেখেছো? 6 বছর। তাহলে একটা দুটো বছর নয়, মানে একেবারে কীর্তনিয়া নয়, আপনাদের গ্রামের একজন মানুষ। 6 বছর মানে তো মুখের কথা নয়। তাহলে চেনা বলে মা যেন চরণ থেকে ঠেলে দিও না। অন্যান্য কীর্তনিয়ারা আসবে, তাদের বেলা একটু বেশি দিও, আমার বেলা একটু কম হলেই হবে। কীর্তন শুনতে গেলে 3টে বস্তু দরকার, শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত দুটো আছে। কি মা হাত এসেছে তো? যাদের এসেছে কই একবার দেখাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বেশ, কই এবারে একটু উলুধ্বনি দিয়ে দেখাও। আজ নদী উদয় গীতি আমার গোনালি গুনা 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 গোনালি গোনা 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 গোনালি গুনা গোনালি ওই নদীয়ার চাঁদ গোনা আমার আনি নিতাই গৌর হরি আজ নদিয়া হইল আজ কৃপা করি হইল আজ কৃপা করে হইল ওই সোনার নদী প্রভু উদয় কাল সোনার নদী গৌরোদয় হলো ওই না কলির জীবী উদ্ধারিতে নদীয়াতে উদয় হলো কৃষ্ণ প্রেমে প্রচারিতে নদীয়াতে উদয় বলি হলো মানব জনম ধন্য করিতে নদীয়াতে নিতাই গৌর হরি বল। উদয় হলো নদীয়াতে উদয় হলো আজ কৃপা করে হইল আস্তে চলেন মায়েরা, আজকে আমরা সবাই নবদ্বীপের মাটিতে গিয়ে দেখব সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে হলো গৌরাঙ্গ। সত্যতে বড়লো, ত্রেতাতে বড়লো, দাপারেও বড়লো, কিন্তু কলিতে ভগবান কাঙাল হলো কেন, ভিখারি হলো কেন? শুধু ভিখারি হলো না মা, যাকে দেখতে পাচ্ছে তার দুটো চরণ ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল। কেন?
যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নাই, তিনি ভগবান হয়ে ধুলা মাখবে কেন? এমনি এমনি মাখছে না, মা কেন মাখছে জানো? এই প্রশ্নটা একদিন আমার রাধারানী করেছিল। অষ্টসখী পরিবৃতা হয়ে বসে আছেন মা, এবার একটু মন দিয়ে শুনবেন কেমন? অষ্টসখী পরিবৃতা প্রাণ গোবিন্দমার গিয়ে দেখছে রাধারানী সবাইকে নিয়ে ঘেরি ঘেরি হয়ে বসে আছে, আর গোবিন্দমার গিয়ে ডাকছে, রাধে ও রাধে, একটা কথা জানতে চাইবো, বলো বধূ কি কথা? রাধে, জগতে আমার ভক্তের অভাব নাই, হাজার হাজার ভক্ত আছে, লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, কিন্তু জানো রাধে, সবাই আমায় ডাকে, সবাই আমায় ভালোবাসে, কই সবার ডাকে তো আমি সাড়া দিই না। কি বাবা, কতজন তো আমরা বসে বসে ভগবানের জন্য কাঁদি। শুধু আজকের কীর্তন শুনছি না, যেখানে কীর্তন হয় পাগলের মতো ছুটে যায়। আমরা প্রতিনিয়ত কীর্তন গাই, তাহলে এগুলো তো ভজনের মধ্যে পড়ে, কিন্তু এত ডাকি এত কাঁদি, ভগবান সাড়া দেয় না কেন? রাধারানীর কাছে গোবিন্দমা জানতে চাইছে, বলো না রাধে, কেন সাড়া দিই না? এত ভক্ত আমায় ডাকে, তাদের ডাকে যাই না, আর তুমি তোমার 8 জন সখী যদি একবার ডাকো, আমি থাকতে পারি না, পাগলের মতো তোমার কাছে ছুটে আসি কেন? খুব দামি প্রশ্ন মা। গোবিন্দ রাধারানীকে বলছে, বলো, জগতের ভক্তরা আমার ডাকে আমি যাই না, তুমি আর তোমার 8 জন সখী ডাকলে আমি থাকতে পারি না কেন? তাহলে বলো রাধে, তুমি কি দিয়ে আমার ডাকো? যে ডাকটা জগতের ভক্তরা জানে না। রাধারানী একটু মুচকি হেসে বলছে, বধূ, আমি যেটা দিয়ে তোমার ডাকি, আমি যে তোমায় বলবো, সেটা বুঝবার মতো বোধগণ তোমার এখন হয়নি। রাধে, তুমি বলো কি? আমি এতে চাংশকলা পংশ কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং, আমার মধ্যে ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য, আমি ষড়ৈশ্বর্য পূর্ণ ভগবান, আমি 16 কলায় পরিপূর্ণ ভগবান। অনিমা মহিমা প্রাপ্তি প্রকম্মা লঘিমা ইপ্সিতা কামাবসিতা স্থিতি ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান লীলা বৈরাগ্য লীলা কৃপা, এই 16 কলায় পরিপূর্ণ আমি ভগবান। আমি 64 গুণাধিপতি কৃষ্ণ, আমি ভগবান। আর আমি এই 4 আঙুল মেয়েদের কথা বুঝবো না? রাধারানী একটু মুচকি হেসে বলছে, বধূ, আমাদের দেখতে 4 আঙুল মেয়ে, কিন্তু তুমি তো জানো না আমরা তোমায় কি দিয়ে ডাকি। আরে জানবো না কেন, বলো না কি দিয়ে ডাকো। বলে, আমি বললে তুমি বুঝবে কি করে? বলে, কেন বুঝবো না? বলে, বধূ, তোমার মধ্যে সব গুণ আছে, কিন্তু তোমার মধ্যে একটা জিনিস নেই। আমার সেটা কি গো? ভক্তি। ভগবান কৃষ্ণের সব ছিল, কিন্তু ভক্তি সম্পদ ছিল না। যার জন্য তো ভগবানের সব থেকে প্রিয় কে? বলতে পারবেন ভগবানের সব থেকে পৃথিবীতে প্রিয় কি? বলো বলো, একটু কথা বলো। ভক্ত। সব থেকে প্রিয় হচ্ছে ভক্ত। কেন ভক্ত এত প্রিয় জানো? কারণ ভক্তের কাছে যে সম্পদ আছে, সেই সম্পদ আমার ভগবান নিজে অর্জন করেন। যেটা হচ্ছে ভক্তি সম্পদ, ওটা ভক্তের কাছে আছে, ওটা আমার ভগবানের কাছে নেই। তা যেই না রাধারানী বলছে, বধূ, তোমার সব আছে, 64 গুণ, যেটা কারোর মধ্যে নেই। না আছে রামচন্দ্রের মধ্যে, না আছে নারায়ণের মধ্যে, না আছে মহাপ্রভু, কিন্তু তোমার মধ্যে 4টে গুণ বেশি দিয়েছে 64 গুণাধিপতি কৃষ্ণ। কিন্তু তোমার মধ্যে অতগুলো গুণ আছে, কিন্তু ভক্তি নাই। রাধে, তুমি কি করে জানলে আমার ভক্তি নেই? আছে আমার মধ্যে ভক্তি। বেশ, ভক্তি যদি থাকে, বধূ, তুমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে দেখাও তো দেখি। ভক্তি যদি তোমার থাকে, তুমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদো তো দেখি। কথাটা শুনে গোবিন্দ আমার করজোর করে বলছে, রাধে, সেটা আবার কি রকম? আমি তো কোনোদিন গুরু ধরে কাঁদতে শিখিনি,
আমি তো কোনোদিন জানি না কি করে কাঁদতে হয়, আর আমি কারোর কাছ থেকে কোনোদিন শিখিনি যে কি করলে কাঁদা হয়, কাঁদতে পারা যায়, আমি জানি না। বলে বধূ কাঁদতে গেলে গুরু ধরতে লাগে না। হৃদয়ে যদি প্রেম থাকে, হৃদয়ে যদি ভক্তি থাকে, তাহলে তোমাকে গুরু ধরতে হবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কাঁদতে পারবে। রাধে ঠিক আছে, তুমি ঠিক কথা বলেছো, আমার মধ্যে ভক্তি নেই। তাহলে আমার মধ্যে যখন ভক্তি নেই, বলো না রাধে আমি কোথায় গেলে ভক্তি পাবো? যাবে? যাও। গোবিন্দ ভক্তি যদি পেতে হয়, এই পৃথিবীতে যে জন নিষ্কিঞ্চন বৈষ্ণব, তার চরণ ধুলাটা তুমি একবার অঙ্গে লেপন করো। বাবা এই জায়গাটাই শুধু কিন্তু বৈষ্ণবের কথা বলেনি যে বৈষ্ণবের পদ ধুলা না, কি বলল? নিষ্কিঞ্চন বৈষ্ণব কাকে বলবে? এ জগৎটাই তো বাবা সাজাই ভরপুর, জগতে নকলে ভরপুর, চিনবে কি করে? ভক্ত জানবে কি করে? অনুভব করবে কি করে? নিষ্কিঞ্চন বৈষ্ণব হয়েছ। ত্রিনাদপি শুনেছিন তরোদিব সহিষ্ণু না, অমানিনা মানো দেন অকীর্তনীয় সদা হরি। কোন বিষয়ের প্রতি লোভ লালসা কামনা বাসনা থাকবে না। যেমন গাছ আমাদের এত অক্সিজেন দেয় বাবা, গাছ কেটে ডালপালা কেটে ছিটে দিচ্ছি, গাছ প্রতিবাদ করে না, ঠিক তদ্রূপ তোমাকে গাছের মতো দাঁড়িয়ে থাকতে হবে। গাছ বৃষ্টিতে ভেজে রোদে পড়ে প্রতিবাদ করতে জানে না, একবারও বলে না যে আমি মানুষের এত ছায়া দিই, এত রোদ হচ্ছে আমাকে কেউ ছায়া দিই। তোমার হৃদয়টা ঘাসের মতো হতে হবে, গাছের মতো হতে হবে, সহিষ্ণুতা অর্জন করতে হবে। হাজার কটু কথা বলবে, উল্টে তুমি একটা জোর গলায় কথা বলতে পারবে না। তোমার একটা গালে যদি কেউ চড় বসিয়ে যায়, তোমাকে আর একটা গাল বাড়িয়ে দিতে হবে। আর ভক্ত চিনবে কি করে? এই তুলসীর মালা, দাদার সঙ্গে তিলক সেবা, আমি প্রসাদ বলছি, আমার অঙ্গে গেরুয়া বসন দেখলেই বুঝতে পেরে যাবে আমি ভক্ত হয়ে গেছি। না, ভক্ত হতে গেলে সবার আগে অর্জন করতে হবে কৃষ্ণ নামে যার নয়নে বাড়ি ছড়ে। ভক্তের নয়নের দিকে তাকাবে, দেখতে পাবে কৃষ্ণ নামে অঝরে কাঁদে, একবার কৃষ্ণ নামে, তাহলে বুঝবে বাবা তুমি কিঞ্চিত ভক্ত হবার অধিকার অর্জন করেছো, কিঞ্চিত, কণারও কণা। তা গোবিন্দ আমার বলছে রাধে আমি ধরবো ভক্তের পায়ে। আচ্ছা মা, ভগবান ভক্তের পায়ে ধরবে, সে কেমন ভক্ত হওয়া উচিত? এই আমাদের মতো সাধারণ ভক্তের পায়ে ধরলে ভক্তি আসবে? আমাদের মানে আপনাদের কাউকে বলছি না মা, আমি আমার সম্প্রদায়, আমি আমার কথা বলছি। আমার মতো ভক্তের চরণ ধরলে কোনোদিন ভক্তি আসবে না। ভগবান মনে মনে ভাবছে কি এমন ভক্ত আছে যার চরণ ধুলা নিলে আমার ভক্তি আসবে। কোথায় পাবো আমি সেই ভক্ত যার পদ ধুলা নিলে, যার পায়ের ধুলা আমার গায়ে মাখলে আমার ভক্তি অর্জন হবে? রাধে গো একেবারে বলি না, আমি কোথা গেলে শুদ্ধ ভক্তে
দর্শনে পাবো। বলো রাধে আমি কোথায় গেলে ভক্ত পাবো? ভগবান সারা বৃন্দাবন ঘুরছে বাবা, একটা ভক্ত পাচ্ছে না। ভক্ত পাচ্ছে তো যে বললাম সাজায় ভরপুর, প্রকৃত ভক্ত পাচ্ছে না। শেষে ভগবান একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল 13টা বৎসর, যে জায়গাটার নাম হচ্ছে মা হস্তিনাপুর। একটা দুটো বছর ভগবান হস্তিনাপুর ছিল না, 13 বৎসর। আর 13 বৎসর হস্তিনাপুরে কাটাবার পর আপনারা জানেন কুরুপক্ষে ছিলেন পিতামহ ভীষ্ম, আর পাণ্ডব পক্ষে ছিলেন আমার ভগবান কৃষ্ণ। একদিন বাবা পিতামহ ভীষ্মের কাছে দুর্যোধন এসে রেগে গিয়ে একটা কথা বলেছিল, দাদু ও দাদু, তুমি আমার বাড়ি খাও, আমার বাড়ি পড়ো, আমার বাড়ির অন্ন ধ্বংস করো, আর তুমি বলতে পারছো না কি করলে পাণ্ডবরা নিধন হবে? মাগো, কোনো ব্যক্তিকে যদি খাইয়ে তুলনা দেওয়া যায় এর থেকে বড় দুঃখ আর কিছু হয় না। ভীষ্মের বড় অভিমান হলো, দুর্যোধন যাদের জন্য আমি সংসার করলাম না। ভীষ্ম তো সংসার করেনি বাবা, আজীবন ব্রহ্মচর্য পালন করলো, কিন্তু সংসার না করেও যারা মহাভারত জ্ঞানী এখানে বসেছেন দেখবেন ভীষ্ম সংসার না করেও বাবা ছেলে পুলে নাতি পুতিদের কাঁধে কোলে করে নিয়ে মানুষ করেছে। কারণ এই মহাভারতে বাবা ভীষ্মের মতো ত্যাগ আর কেউ কোনোদিন করতে পারবে না। বাবার জন্য সংসার করলো না। যে সৎ মা সত্যবতী মা বলেছিল না, দেবব্রত তুমি যে আমাকে মা জ্ঞানে নিয়ে যাচ্ছ, কারণ তুমি তো বড় সন্তান, এই বংশের রাজা তুমি হবে, আমার গর্ভে সন্তানরা তারা তো রাজা হবে না। দেবব্রত কত ত্যাগ করেছিল দেখো, করজোর করে বলেছিল, মাতা কথা দিলাম, শুধু আমি কেন, তোমার যখন ভয় হয়তো লেগে যাবে যে আমি আজকের হয়তো রাজা হতে চাইছি না, আমার সন্তান যারা হবে তারা যদি রাজা হতে চায়, তার জন্য তোমার চরণ ছুঁয়ে কথা দিলাম আমি আজীবন ব্রহ্মচর্য পালন করব, আমি কোনোদিন সংসারই করব না। তাহলে বাবার জন্য কত বড় ত্যাগ করেছিল দেখো। কারণ গঙ্গা মা চলে যাওয়ার পরে সত্যবতীকে ভালো লেগেছিল বাবা শান্তনু রাজা। তাহলে বাবার সুখের জন্য সন্তান হয়ে কত বড় ত্যাগ করে দিল, সংসারই নয়। কিন্তু এই যে ওরা 100 জন ভাই, এরা পঞ্চ পাণ্ডব, এদের দাদু তো হয় এই যে পিতামহ ভীষ্ম, আর কোলে পিঠে করে ওই 100 জন 5 জন এদেরকে মানুষ করেছিল। তো আজকে সেই দুর্যোধন যদি বলে যে দাদু তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়ি খাও, আমার বাড়ির অন্ন ধ্বংস করো, আর তুমি বলতে পারছো না কি করলে পাণ্ডবরা মরবে, তখনই বাবা দাদুর বড় কষ্ট হলো। দুর্যোধন এত বড় কথা তুমি বলতে পারলে, কোথায় চচ্চর চচ্চর মরমর করছে? তুমি কি করে বলতে পারলে যে আজকে আমি তোমার বাড়ির অন্ন ধ্বংস করছি আর পাণ্ডবদের মৃত্যুর বান দিতে পারছি না? শোনো, এত বড় কথা যখন বললে, আজকে রাত 12টায় আমি ধ্যানে বসবো, আর 12টার সময় দুর্যোধন তোমার স্ত্রীকে আমার কাছে একটু পাঠিয়ে দিও। আর যেই না বাবা দুর্যোধন ভানুমতিকে গিয়ে বলেছে যে 12টার সময় দাদু একবার দেখা করতে বলেছে, সঙ্গে সঙ্গে ভানুমতি তো ছটকে উঠেছে, বলে হ্যাঁ গো, তোমার মাথা ঠিক আছে তো, তোমার দাদু সংসার করেনি, তোমার দাদুর বিয়ে তা হয়নি, আর রাত 12টার সময় একটা যৌবন বয়সের নাত বউকে যেতে বলছি, আর তুমি আমাকে পাঠিয়ে দিচ্ছ তোমার দাদুর ঘরে রাত্রিবেলা। দিনের বেলা হলে মানা যেত, রাত্রিবেলা আমি যাব না, তোমার যদি দরকার হয় তো তুমি তোমার দাদুর কাছে যাও। আচ্ছা মা, এই যে ভানুমতি যাবে না, মানে দুর্যোধনের স্ত্রী যাবে না দাদুর ঘরে, কে জানে? দুর্যোধন জানে, আর দুর্যোধনের স্ত্রী ভানুমতি জানে। আর কি ঘরের তো জানালা দরজা বন্ধ ছিল, আর কি কেউ জানতে পারবে? পারবে না তো।
কি মা আর কেউ জানবে? বেশ, সবার চোখে ধুলো দেওয়া যায়, সবার সঙ্গে চালাকি করা যায়। ওই যে মন্দিরে বাঁশিটা বাজাচ্ছে না, ও দেখতে ওইটুকু ছেলে কিন্তু ফোল্ডিং ছাতা, ও দেখতে ওইটুকু কিন্তু ওইটুকু ছেলে তো নয়। বলি রাজার কাছে এমন পা দিল না, দুটো পায়ে স্বর্গমর্ত পাতাল দখল। আর যখন পেটের ভিতর থেকে একটা পা বের করেছিল, বলল বলি কোথায় রাখবো, তখন জায়গা পেল না, বলির মাথাটা দিয়ে দিয়েছিল। তাহলে ভগবান যদি মনে করে বাবা দেখতে ওইটুকু কিন্তু ওইটুকু ছেলে তো নয়। এইবার লক্ষ্য করে দেখে, যেই না এই রাত 12টায় যাবার কথা, ভানুমতি যাবে না, এই কথাটা আমার ভগবানের কানে চলে গেছে। আর ভগবান মনে মনে করছে এই তো সুযোগ, আর এই সুযোগে আমাকে একটা কাজ গোছাতে হবে। কি কাজ গোছাবো? রাত 11টা বেজে গেছে, ভগবান তাড়াতাড়ি করে গিয়েছে ওই সখীর দরজায়। বাবা সখী কাকে বলতো ভগবান মহাভারতে? দ্রৌপদী। বাহ, মহাভারতে ভগবান দ্রৌপদীকে সখী বলে ডাকতো, দ্রৌপদী আমার কৃষ্ণকে সখা বলে ডাকতো। রাত 12টা বাজবে, এখন 11টা বাজে। রাত্রিবেলা কৃষ্ণ দয়াময় গিয়ে ডাকছে, সখী তাড়াতাড়ি উঠে এসো, আর দেরি নয়, এক্ষুনি আমাদের এক জায়গা যেতে হবে। এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবে, কেমন? আচ্ছা, যদি রাত 11টার সময় কোনো পরপুরুষ এসে যদি বলে সখী তুমি দরজা খোলো, তাড়াতাড়ি আমার সঙ্গে এক জায়গা যেতে হবে, আমা চলে যাবে? আমা কেউ যাব? কৈফিয়ত নেব না? এত রাত্রে তুমি কেন এসেছো? সে যত ভালোবাসার মানুষ হোক, এত রাত্রে তুমি কেন এসেছো? কি জন্য এসেছো? কেন যাব তোমার সঙ্গে? আর কেন তুমি এত রাত্রিবেলা ঘুমাওনি আমার কাছে এসেছো? কত প্রশ্ন, কত কৈফিয়ত। এটা আপনাদের হবে, এটা আমাদের হবে, কিন্তু এটা দ্রৌপদী ছিল না। কেন? দ্রৌপদী যে তত্ত্ব জানতো, সেই তত্ত্ব আমরা এখানে এখনো কেউ অনুভব করতে পারছি না। কি গো মাইরা? জগতে সতী নারী তো তাদের বলে যাদের দুটো করে স্বামী আছে। কই একবার হাত তুলে দেখাও তো কার দুটো স্বামী আছে? ভয় পাচ্ছ জানাজানি হয়ে যাবে বলে? হরি বল। রাধে। তালে মায়েরা, এ জগতে কারোর তো ভয় পাওয়ার কথা, আমি জড় জগতের কথা তো বলছি না হরিবাসরে। যাদের একটা করে স্বামী তারা অসতী, যাদের দুই স্বামী তারাই সতী। এক ঘরে পতি, এক বাইরে পতি। ঘরের পতিটা হলো আমার পরমাত্মা রূপী ভগবান। কোন ঘর? ইট বালি সিমেন্টে গাঁথা ঘর নয়, এই রক্ত মাংসে দেহে গড়া ঘর। এখানে যারা বসে আছে বাবা সবাই প্রকৃতি, কেউ পুরুষ নয়। পুরুষ তো একজন, তিনি হলেন আমার অনাদিরাদি গোবিন্দ। কারণ এটা আমার কথা নয় বাবা, শাস্ত্রে মীরাবাই বলছে, সেই যে সনাতন গোস্বামীর সঙ্গে যখন বৃন্দাবনে দেখা করতে গিয়েছিল না, সনাতন গোস্বামী বলেছিল যে আমি বাবাজি মানুষ, আমি নারী বদন দেখি না। তখন মীরাবাই বলেছিল তোমাদের বাবাজিকে গিয়ে জিজ্ঞেস করো এ জগতে তিনি কত বড় পুরুষ হয়েছে। এখানে সবাই আমরা নারী, আর পুরুষ যদি থাকতে হয় একজনই আছে, তিনি হলেন আমার অনাদিরাদি গোবিন্দ, যিনি হলেন আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান নিতাই গৌর। তাহলে মা এখানে নারী পুরুষ ভেদাভেদ নয়। যদি ভেদাভেদ থাকতো তাহলে বাবা এখানে বাঁশ বেঁধে দেওয়া হতো। দেখো নারী একদিকে পুরুষ একদিকে, কিন্তু এটা হয়েছে কি? হয়নি। কেন হয়নি? এটাই তো কৃপা মহাপ্রভুর হরি নামে। জাতি ধর্ম নির্বিশেষে নারী পুরুষ ভেদাভেদ নয়, কে নিচু জাত কে উঁচু জাত এটাও ভেদাভেদ নয়। সবাই একাকার হয়ে যেন মহাপ্রভুর কীর্তনে যোগ দেওয়া হয়। তাই তো আজকের সেই ভগবান যেই না দ্রৌপদীকে ডেকেছে, যে নারীটার পাঁচটা স্বামী, একটা
নয়, দুটো নয়, তিনটে নয়, 5টা স্বামী। সেই দ্রৌপদী পঞ্চস্বামীকে ফেলে দরজায় এসে শুধু একটাই প্রশ্ন করেছিল, সখা এত রাত হয়েছে তুমি ঘুমাওনি? একটা প্রশ্ন, তুমি ঘুমাওনি কেন? এত রাত্রিবেলা জেগে আছো। ভগবান সখীর হাতটা ধরেছে, সখী আর দেরি নয়, এক্ষুনি তোমাকে আমার সঙ্গে যেতে হবে একটা জায়গায়। তাহলে একটা পুরুষ হাত ধরে টেনে নিয়ে গেল, দ্রৌপদী সব ফেলে রেখে চলে গেল। তত্ত্ব কি বোঝালো? কি গো, এই যে আমি কীর্তন গাইছি, আমি কি বলতে পারবো মা কীর্তনটা আমি সমাপ্ত করতে পারবো? কি গো, এইখানে দাঁড়িয়ে বাবা যদি ভগবান বলে মমিতা আর তো সময় নেই, কারণ যতটা লেখা ছিল হয়ে গেছে, এবার আমি ডাকছি তুই চলে আয়, কি মা বলতে পারবো? বাড়িতে বাবা মা শ্বশুর শাশুড়ি আছে, হয়তো আমার ছেলেটাকে নিয়ে এসেছি, স্বামী আছে, সবাই আছে, কিন্তু বাবা মা তো আছে, আমি কি বলতে পারবো তাদেরকে দেখে তবে যাব? অনেক মায়েরা এসেছো, বাড়ি থেকে তো সবাইকে নিয়ে আসনি, এই সময় যদি বাঁশি বাজি আমার কৃষ্ণ ডাক দেয়, বলতে পারবে বাড়িতে যাই তারপরে যাব? একবার যদি আমার ওই ছেলেটা বাঁশি বাজায় না, কে বলো বন্ধু, কে বলো বন্ধু, সকল মায়া ছিন্ন করে আমাদের চলে যেতে হবে। আমার ভগবান নিতাই গৌর যেদিন নামে ধরে বাঁশি বাজাবে, কে বলে বন্ধু, কে বলে বান্ধব, সকলে ছেড়ে আমাদের যেতে হবে। দ্রৌপদী যে তত্ত্ব জানলো, সেই তত্ত্ব আমরা এখনো কেউ অনুভব করতে পারছি না। যেমন কারের জিনিস, ঘর বাড়ি রাস্তাঘাট সব পড়ে থাকবে, একে একে আমাদেরকে চলে যেতে হবে। ও তোরে সোনার অঙ্গ হবে ভাঙনে, থাকবে না কোনো সাজগোজ, ও তুই যে থাকবে না এলাক পোশাক, পুরে হবি উড়ে যাবি নীলাকাশে, কয়লারি ধোঁয়ায় সোনার রঙ হবে ভঙ্গরে, ওই যেদিন পুরে হবে নীল আকাশে যাবে উড়ে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল।
বাড়াতে রইবে পরে জমি ও তোর টাকা পয়সা রইবে পড়ে জমি দাঁড়িয়ে ও তারে বাঁশির টানে সব ছেড়ে চলে যে সকল ছেড়ে ও তার বাঁশির টানে ও তুই যাবি নতুন ঠিকানা নীল আকাশ যাবে উড়ে ওই লড়ে হরি বল যাবে ওই লড়ে হরি বল হরি ভগবান কৃষ্ণ দ্রৌপদীর হাত দুখানা ধরে বলল সখী গো একবার মাথার ঘোমটাটা টেনে দাও আরে চলো চলো দ্রৌপদী একেবারে ভীষ্মের দরজা কেন শোনো কোনো কথা নয় শুধু দাদুর কাছে গিয়ে দাঁড়াবে আর দাদু তোমার মাথায় হাত দিয়ে বর দিয়ে দেবে বর নিয়ে চলে আসবে আর একটা কথা তোমার গলার আওয়াজ যেন দুর্যোধনের স্ত্রী ভানুমতির কণ্ঠের আওয়াজ হয় আর একটা কথা আমি যে তোমায় পাঠাচ্ছি এই নামটা তুমি একদম বলবে না ঠিক আছে তাই হবে চলো ধীরে ধীরে ভগবান ওই দ্রৌপদীর হাত দুখানা ধরে নিয়ে যা চরণে ছিল জুতো জোড়া ওই জুতোর আওয়াজ ফটফট করে হয় ভগবান বলছি সখী তোমার ওই জুতোর আওয়াজ এত জোরে জোরে হচ্ছে দাদুর ধপস্যা ভেঙে যাবে একটা কাজ করো তুমি বরং ওই দরজার ধারে জুতো দুটো খুলে দাও দ্রৌপদী বলল কৃষ্ণ দয়াময় তোমার কথায় আমার শিরোধার্য হলো আমি জুতো জোড়া দরজায় খুললাম বটে কিন্তু তুমি দেখো দেখো আমার জুতো জোড়া যেন কেউ নিয়ে চলে না যায় হরি বল তার কাছে কি দায়িত্ব দিচ্ছে দেখো কেমন ভালোবাসা কেমন প্রেম কোনদিন এমন প্রেম করেছো ভগবানের সঙ্গে দ্রৌপদী করেছিল সখা জুতো জোড়া রাখছি দেখো আমার জুতো যেন কেউ নিয়ে চলে না যায় অনেক জুতো তো তুমি জুতোটা মনে বসে থেকো ভগবান মনে মনে ভাবে সখী গো এই জগতে অনেক ভক্ত আমি দেখলাম কিন্তু তোমার মতো প্রেম তোমার মতো ভালোবাসা এমন করে কেউ কোনোদিন আমায় ডাকে না সখীকে বলছে যাও তুমি যাও তাড়াতাড়ি যাও
সেই সুযোগ বুঝে ভগবান মনে মনে ভাবলো, রাধে গো, তুমি তো একদিন মনে বলেছিলে ভক্তের পদধূলা নিতে হবে, দেখো আজকের এই দ্রৌপদীর পাদ ধুলা নিয়ে আমার কি হয়। এইবারে ভগবান চুপি চুপি করে গিয়ে দ্রৌপদীর জুতো জোড়া হাতে নিল, হাতে নিয়ে কৃষ্ণ যেই না জুতো জোড়া কৃষ্ণ আমার বুকে ধরেছে, আর কাঁদতে গুরু ধরতে লাগলো না, কি করে কাঁদতে হয় শিখতে লাগলো না। যেই না দ্রৌপদীর জুতো জোড়া বুকে ধরলো, কৃষ্ণ দয়াময় আপনি থেকে নয়নে বাড়ি ঝরছে, ওই চোখের জলে জুতোর তলায় যে ধুলো ছিল বুকটা কাদা হয়ে গেল, ওই কাদা গড়াতে গড়াতে এলো নাভি কমলে, নাভি কমল থেকে এলো জানো দেশে, জানো দেশে থেকে আজ ধরণীটা ভেসে যায়। দেখো কেমন ভক্ত আর কেমন ভগবান। এই জগতে সবাই আমায় ভালোবাসে বটে, কিন্তু তোমার মতো করে আমায় ভালোবাসে না গো। যেই না কৃষ্ণ আমার বুকে ওই জুতোটা ধরে কাঁদছে না আস্তে আস্তে, একটাও কথা নয়, আর যেই না বুকে ধরে কাঁদছে সঙ্গে সঙ্গে বাবা আড়াল থেকে দ্রৌপদী দেখতে পেয়েছে কৃষ্ণ জুতোটা ধরে কাঁদছে। দ্রৌপদী ছুটে এসেছে, সখা শেষ পর্যন্ত তুমি জুতো চুরি করলে, চুরি করলে কেন? তুমি তো একটু চাইতে পারতে আমার কাছে যে সখী তোমার পায়ের জুতো দুটো দাও, আমি একটু ধরে কাঁদবো, চাইলে তো দিয়ে দিতাম, তুমি চুরি করলে কেন? বাবা ভগবান নাকি ভক্তের জুতো চুরি করেছে। সখী আমি যদি তোমাকে বলতাম তোমার পাদ দুটো জুতো একটু আমায় দাও, আমি একটু বুকে ধরে কাঁদবো, তুমি দিয়ে দিতে? দ্রৌপদী বলছে, সখা তুমি আমায় ভুলে যেতে পারো, কিন্তু আমি তো তোমায় ভুলিনি, আমি তো তোমায় ভুলিনি। আমার আগুন থেকে জন্ম, আমার সাধারণ মানুষের মতো জন্ম নয়, আমি অজনী সম্ভবা। আর যেদিন থেকে আমার জন্ম হলো সেই দিন থেকে আমার দেহ মন প্রাণটা আমি তোমার চরণে দিই। সখা গো আমার শৈশব থেকে এই যৌবন অবধি আমি কৃষ্ণ ছাড়া কিছু জানি না, কৃষ্ণ ছাড়া কিছু মানি না, কৃষ্ণ আমার সর্বস্ব। তাহলে আমার দেহ মন প্রাণটা যদি সবটাই তোমার চরণে সমর্পিত হয়, বলো না সখা, আমার এই দুটো পায়ের জুতো কি আমার? এ তো তোমার জুতো। আমার দেহের
সবটা যদি তোমার হয়ে যায় তাহলে জুতো দুটো তো তোমার, তাহলে তোমার জুতো তুমি ধরে কাঁদবে, এতে আমার আপত্তি করার কি আছে? দাঁড়াও, তোমার নিতে যখন অসুবিধা হচ্ছে আমি দিচ্ছি। দ্রৌপদী নিজে তুলে কৃষ্ণের মাথায় জুতো দুটো তুলে কাঁদো, যতক্ষণ ইচ্ছা তুমি বসে বসে কাঁদো, আমার অসুবিধা নাই। এইবার বলছে সখী দেরি করো না, ওদিকে দেরি হয়ে যাচ্ছে। আর যেই না দ্রৌপদী গিয়ে দাঁড়িয়েছে, ভীষ্ম ধ্যানাস্ত মাথায় হাত দিয়ে বর দিল, তোমার শীতের সিঁদুর হাতের শাখা অক্ষয়ে থাকবে। এত ভালো আশীর্বাদ আর কি বাবা, আসতে এত ভালো আশীর্বাদ কি আর বাবা হারানো যায়? সঙ্গে সঙ্গে নিজের কণ্ঠটা বের করে দিয়েছে, মানে দ্রৌপদীর গলা বেরিয়ে গেছে। আর যেই দ্রৌপদীর গলা বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে বাবা একেবারে এক লাফ দিয়ে উঠেছে, নিজের গলা বেরিয়েছে। ভীষ্ম তো ধ্যানস্থ ছিল, চমকে একই দ্রৌপদী সত্যি করে বলো, তোমাকে কে পাঠিয়েছে? যে খবরটা আমি দুর্যোধন ভানুমতি ছাড়া কেউ জানে না, তুমি কি করে জানলে? তোমাকে এখানে কে পাঠিয়েছে? আর দেখবে মা, চোর যখন ধরা পড়ে যায় তার পরিণতিটা কি হয়, পরিস্থিতিটা কি দাঁড়ায়? সে ভয়ে থরথর করে কাঁপছে দ্রৌপদী, আর বারবার দরজার দিকে তাকাচ্ছে। আরে ওই দিকে কি দেখছো? আমার দিকে চেয়ে বলো, কে তোমায় পাঠিয়েছে? আমার চোর তো ধরা পড়ে গেছে, আর ওই দিকে তাকাচ্ছে কেন? ওই বাটাই তো পাঠিয়েছে। ওই দিকে কি দেখছো? আমার দিকে তাকাতে বলছি তো, বলো কে তোমায় পাঠিয়েছে? আর কে বা তোমাকে এখানে পাঠালো, আর কেনই বা পাঠালো? ভীষ্মের বিবেকে যেন বলল, ভীষ্মদেব যে চরণ পাবারে লাগে যোগীগণে যোগ্য পায় না, মনিগণে মনে পায় না, ধ্যানীগণে ধ্যানে পায় না, সে হেন বাঞ্ছিত যার কৃপা পাবার লাগে সবাই বসে বসে কাঁদে। চেয়ে দেখো তোমার দরজার বাগানে, যাকে ডাকবে বলে পাবার জন্য সবাই কাঁদে। সে দাঁড়াইয়ে আছে তোমার দরজা, যে তাই হরি বল হরি বল। যে চরণ পার লাগি জনম জনম তরে বলে তোমার দরজা সেই জনে দাঁড়ায়। বিশ্বের মন বুঝতে পেরেছে কেউ দরজায় এসেছে, এক পা দুপা করে যেই না দরজায় দাঁড়াইছে, দেখে না ভগবান আড়ালে চুপটি করে দাঁড়ায় আছে। বিশ্ব হেসে বলছে, কি রে, দরজা তো খোলাই ছিল, তা দ্রৌপদীকে ঢুকতে দিলি আর তুই বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভগবান মৃদু হেসে বলছে, বিশ্বদেব আমি তো সবার দরজায় দাঁড়ায় আছি, যে জন ডাকারে মতো ডাকে, যে জন ভালোবাসার মতো বাসে, আমি ভগবান হয়ে আমি ততক্ষণ তার দরজায় ছুটে যাই। ভীষ্ম করজোড়ে করে বলল, কৃষ্ণ রে আজ যেমন ভাবে বাইরে দাঁড়াইয়া রইলি, যেদিন আমার নিদানের সময় হবে, যেদিনই আমার চারজন মাসের দোলাই নিয়ে যাবে, যেদিন মনে করবো আমার ইচ্ছা মৃত্যু
কথা দে কৃষ্ণ তুই সরোজা ওই সরসজ্জার পাশে দাঁড়াইয়ে থাকবি। ভগবান করজোর ভীষ্ম তুমি বোধহয় জানো না এই জগতে আমি একজনের জন্য কেঁদে বেড়াই, সে হলো আমার ভক্ত চরণ ধুলা। ভীষ্ম আমি কথা দিলাম যেদিন তুমি মনে করবে তুমি তোমার দেহ ত্যাগ করবে, আচ্ছা যেদিন দেহ ত্যাগ করবে বলো সেদিনে তুমি কোন রূপে আমারে দেখতে চাও? আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপে তোমার দেখা দেব, না দ্বারকার কৃষ্ণ রূপে দেখা দেব, না মথুরার কৃষ্ণ রূপে দেখা দেব? ভীষ্ম করজোর করে বললেন কৃষ্ণ দয়াময় যদি একবার দেখা দিতে আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাই না, মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাই না। ও মা, সবাই তো আমার বৃন্দাবনের কৃষ্ণ রূপটা দেখে কি মা? গোপবেশরে বেণুকর শ্যামে নব কৈশোরে নটবর নরলীলা ওই রূপটা তো সবাই আমরা দেখতে চাই, আর সেই ভুবন মঙ্গল ভোলানো রূপ ভীষ্ম তুমি দেখবি না, তাহলে কোন রূপ দেখবি? ও হে কৃষ্ণ দয়াময় দেখাতে যদি হয় তুমি আমার সেই রূপ ধরে দেখিও। কোন রূপ? কুরুক্ষেত্রের রণাঙ্গনে যখন তুমি অর্জুনের সারথি হয়েছিলে, তুমি ঘোড়ার লাগামে ধরেছিলে, তুমি সবার সামনে দাঁড়াইছিলে, তুমি নিচে দাঁড়ালে, অর্জুনকে রথের সিংহাসনের উপরে বসালে। আমি ভালো করে দেখলাম অর্জুনের মাথায় ছাতা আছে, কিন্তু তোমার মাথায় কৃষ্ণ ছাতা ছিল না। আমার দেখে কি অনুভব হলো জানো? ওই সত্য ত্রেতা দাপরিতে দেখলাম ভক্ত ভগবানের চরণ তলে বসে, আর কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমি কি দেখলাম জানো? ওই ভগবান ভবে ভক্তের পায়ে আমি যে রূপে ভগবান ধরি ওই ভক্তের পায়ে। ভীষ্ম বলল কৃষ্ণ যদি একজন ভক্ত অর্জুনের মতো তোমাকে সারথি করে দাঁড় করিয়ে রাখে, এই কলিযুগের মাটিতে এসে তুমি ভক্তের সম্মুখেতে এমন ভাবে দাঁড়ায়ে যেও হরি বল। শুধু একজন তুমি এমনি করে সেদিন আমার ভগবান বুঝতে পেরে গেল মা ভক্তের পদধূলা নিলে ভক্তি পাওয়া যায়, তাই তো ভগবান সেই সারা বৃন্দাবন ঘুরে একজন প্রকৃত বৈষ্ণব পেল না। শেষে ভগবান আমার দাঁড়ায় সে যমুনার তীরে, আরে যমুনার তীরে দাঁড়াইয়ে দেখল এক বৈষ্ণবী যমুনার ঘাটে বসে আছেন। সে বৈষ্ণবীটাকে আমি বলবো না, আপনারা বলবেন যে কৃষ্ণ কাঁদেলে কাঁদে, যারা কৃষ্ণময় জগৎ, যে কৃষ্ণ হাসলে হাসে, যে কৃষ্ণ কান্তা শিরোমণি রমণী রতনমণি মহাভাব স্বরূপিণী
ভুজঙ্গহারা ভুজঙ্গিনী কৃষ্ণ প্রেমের মোরালিনী প্রেমে সায়রীর সায়রিনী সে কে গো? বাহ, তিনি হলেন রাধা ঠাকুরানী। যেই না গোবিন্দ মার পিছন থেকে এসে রাধা রানীর পদধূলাটা মাথায় নিল, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার দাঁড়াইয়ে থাকতে থাকতে আস্তে আস্তে ভগবানের রূপ পরিবর্তন হলো। কেমন? বাঁকা ছিল সোজা হলো, বাঁকা ছিল সোজা হলো, আজে বাঁকা ছিল সোজা হলো, মূর্খ ছিল পণ্ডিত হলো, মূর্খ ছিল পণ্ডিত হলো, চুলি ছিল নাড়া হলো, চুলি ছিল নাটা হলো, কালো ছিল ফর্সা হলো। কালো ছিল ফর্সা হলো। আমার বুঝতে পেরেছো? বাঁকা ছিল সোজা হয়ে গেল, কুচকুচে কালো ছিল একেবারে টকটকে ফর্সা হয়ে গেল। মাথার চাঁচর কেশর চুল কত বড় বড় সে কেটে দিয়ে 24 বছর বয়সে নাড়া হয়ে চলে গেল। মূর্খ ছিল পণ্ডিত হয়ে গেল। তাহলে ভগবান ভাবলো, হায় ভগবান, একটা নারীর পদধূলা নিয়ে যদি আমি ভগবান এত রূপ পরিবর্তন হয়, একটা বৈষ্ণবীর পাদ ধুলা নিয়ে এইবারে যদি আমি হাজার হাজার বৈষ্ণবের পদধূলা পাই, তাহলে আমি ভগবানে আমার কত পরিবর্তন হবে। তাই লোভে বশীভূত হয়ে সেই ভগবানে আমার এলো কোথায়? গোবিন্দের গো শ্রীমতী রাধারানীর রানিয়ে এসেছে কোথায়? নবদ্বীপের মাটিতে। আর নবদ্বীপের মাটিতে এসে গোরা নাম নিয়ে কি করলো জানো? নবদ্বীপে কি করছে? ভক্তদের সঙ্গে নিয়ে কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, কেহ মাঠে মাঠে দাও একটু জোরে। কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে আমার গোরারি গুনা 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 গোরারি, গোরা 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 গোরারি গুনা গোরারি, ওই নদিয়ার চাঁদি গোরা আমার রানী নিতাই গৌর। কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোটায় অবতারা, শ্রী রাধার ভাবে রে গোরা গাবতা, আর শ্রী রাধার ভাবে এবে গোড়ায় অবতার, রাধার ভাবে রে গোরা গাবতা, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, এবার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, বাসুদেব ঘোষ কয়ে করি জোড়হা, করি জোড়হা, অগজে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ, আহা বাসুদেব ঘোষে পাহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে করে এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে করে এইবার লীলা। লরে ওগো বাসুদেব ঘোষে
জানি তাই চলুন আজকে এবার আমরা সবাই একটু যাব, তবে তার আগে দেখি সবাই মিলে একবার বলো তো দেখি গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও জয়। আমার 6 বছরের রিহার্সাল ঠিক হচ্ছে না। আমার যাদের যাদের হাত আছে কই দেখি একবার দেখি প্রেম শ্যামা নিতাই চাঁদ গৌর চাঁদের মতো তোলো সবাই। আজকের প্রথম দিন আমি রিহার্সাল দিয়ে যাই, কালকে ভালো করে তুলো। মামা ওই জায়গাটা ধসে যাচ্ছে কেন? সব তোলো দেখি সম্পূর্ণ। এদিকে হরি বল। ও ভগবান, পিছনে সব পড়ে গেছে। তোলো দেখি সবাই একসঙ্গে। মামা ওই জায়গাটা ধসে গেল কেন? তোলো সম্পূর্ণ একসঙ্গে, কেমন? আর যারা যারা ক্যামেরা করছো ক্যামেরাগুলো ঘোরাও। এইবার আমার দেখাবে না, এবার সবাই ওদের দেখাও, কারণ ওরা দুদিন পরে দেখবে বাসুদেবপুর হরিবাসরে মৌমিতাদি যখন গাইছিল কার হাত উঠেছে আর কার ওঠেনি। ওইদিকে ভালো করে হাতগুলো দেখাবে কার উঠছে আর ওঠেনি, আর যে তোলেনি তার দিকে বেশি করে দেখাও। হরি বল। সবাই একসঙ্গে বাবা, সবাই। ওই আমার দাদা ভাইরা যারা বাইরে আছেন চরণ ধরে সবাই তো। হাই ভগবান, ভাই দেখো শিব ঠাকুরের মন্দিরে সব চুপচাপ বসে আছে। তোলো দেখি, তোলো সবাই একসঙ্গে বলো গৌর সুন্দরী কি নবদ্বীপে ধামে সচির নন্দনে কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদি কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণে কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি ভক্তবৃন্দ কি ধনপতি মহাশয় কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কারণ যিনি আমায় অর্থটা দেবে তার একবার জয় দেওয়াটা দরকার। তো চলো এবার আমরা সবাই যাব, একটা ভজন গাওয়া হোক, আমার একটা হোক। চলো, তবে আমি একা নয়, আমার সম্প্রদায় নয়, সবাই যাব। কই একটু উলুধ্বনি দাও। বৃন্দাবন ধামিয়া পার जपे जा राधे राधे ओ राधे अलवेली सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे ओ राधे अलवेली सरकार जपे जा राधे राधे ओ राधे सरकार जपे जा राधे राधे ओ राधे अलवेली सरकार जपे जा राधे राधे जपे जा राधे राधे भजे 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 जा राधे राधे ओ राधे अलवेली ओ राधे अलवेली सरकार तेरा राधे राधे ओ राधे अलवेली सरकार जपे जा राधे राधे। আমা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছে না, আর কেউ যাচ্ছে না। যাবো যারা যারা যাবো। আর একবার এই কান মুলে বলছি, মা কালী দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখে একবার হাত দুটো তোলো দেখি, আর একবার সবাই চরণ ধরে সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? तू वृंदावन में आया राधा नाम लगायो वृंदावन में आलू राधा नाम लगा लो वृंदावन में आया राधा नाम लगायो वृंदावन में आलू राधा नाम लगा लो ओ तेरे जीवन की धिकार जपे जा राधे राधे ओ राधे अलवेली सरकार जपे जा राधे राधे निताई गौर सरकार जपे जा राधे राधे जय जय राधे 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 वृंदावन में गोवर्धन में निधोवन में गोली गोली में स्नान गोली में
मान बोली में बरसाना में हो राधा कुंड में श्याम कुंड में प्रेम से बोलो भाव से बोलो जोर से बोलो बाके बिहार राधे अलवेली सरकार जपे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे ओ जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की जय। जय ओमा जय হলো আমি বলবো না তোমরা বলো হলো হলো না তো তাহলে মা বাসুদেবপুরে কি শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না হয় ওই ওই সময় যে গলাটা বার হয় একটু বের করো তো দেখি একটু জোরে দাও কেমন একটু গলাটা ছেড়ে দেবে সবাই জোরে চিৎকার করে বলো রাধা রানী কি জয় তার মানে ঝগড়া হয় বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় নন্দ গামো কি ऊंचा नामो की वर्षा नामो की भक्त वृंदो की हरिवासर धाम की साधु गुरु वैष्णव की अपन अपन गुरु चरण की निताई गौर प्रेमानंदे चलुन আমরা সবাই পৌঁছে গেলাম।